लाइक अर्थक्वेक, धौस बोलता है जो बंगाल में लैंडस्लाइड हो जाता है, उसमें 20,000 लोग एक साथ में मर जाएगा अगर उसको घर हम नहीं कर देंगे। ধস, মাটি বসে যাওয়া, মাটির তলায় চলে যেতে পারে আসানসোল রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল। 20,000 মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী। এটা খনি অঞ্চল, এই বাড়িগুলো খনি এলাকায় ধসের শিকার। সারা গায়ে এই যে ফাটল, এই যে ছাদ থেকে খসে পড়া চাঙড়, এই সব কিছু ধসের চিহ্ন। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণীর বহু বাড়ি, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এভাবে তাসের ঘরের মতো দাঁড়িয়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ইসিএল এর হিসেব বলছে 139টি এলাকায় ভয়াবহ আকার নিয়েছে ধস। এলাকার বাসিন্দারাও বলছেন তারা প্রতি রাতে পাতাল প্রবেশের আতঙ্ক নিয়েই ঘুমোতে যান। যখনই ধস নামে তখন একটু নড়াচড়া হয়, তারপর আবার চুপচাপ হয়ে যায়। আমাদের এখানে ধস ডেলি হয়। আপনি যদি দেখেন, আপনি এখনই যাবেন, দেখুন কোথাও ধোঁয়া বেরোচ্ছে, কোথাও মাটি বসে যাচ্ছে। তাহলে কি করছে কেন্দ্র রাজ্য সরকার, কি করছে ইসিএল? পাতাল প্রবেশের অপেক্ষা। ইসিএল এর টেকনিক্যাল ডিরেক্টর বলছেন কিছু করার নেই, কারণ গোড়ায় গলদ। খনি এলাকার নাকি কোনো মানচিত্র নেই। ব্রিটিশ আমলে যথেচ্ছ খনন হয়েছে, বেসরকারি উদ্যোগে কয়লা তোলা হয়েছে। কয়লা তোলার পর ফাঁপা অংশ ভরাট হয়নি, ফলে বাতাস চলে যাচ্ছে মাটির গভীরে। কয়লা স্তরে রাসায়নিক বিক্রিয়ায় আগুন ধরছে, মাটির তলা স্তর আরও ফাঁকা হচ্ছে, ফলে যখন তখন ধস নামছে খনি অঞ্চলে। নির্দিষ্ট নকশা না থাকায় কিছুই নাকি করা যাচ্ছে না। আর্টসওয়েল যখন চালাতো, তারা উপরে যেগুলো লো ডেপথে আছে, মানে কম গভীরতায় আছে, সেই কয়লা সিমগুলো ইজি ছিল বলে সামনাসামনি সেগুলোকে আনসাইন্টিফিক্যালি মাইনিং করেছে। এবং যেহেতু এই জায়গাগুলোর কোনো সঠিক নকশা, প্ল্যান অ্যাভেলেবল নেই, 1 নম্বর। 2 নম্বর, সেই জায়গাগুলিতে আমাদের অ্যাক্সেস নেই। মানে সেই জায়গাটা যদি আমি চেয়েও আজকে স্টেবল করতে চাই, স্টেবল করার উপায় নেই, কারণ ওখানটা পৌঁছবার রাস্তা নেই। একটাই উপায়, বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। কিন্তু খনি এলাকার মতো রাজনীতির মানচিত্র বোধহয় হারিয়ে গেছে। তাই পাতাল প্রবেশের ভয় নিয়েই ঘুমোতে যেতে হয় আসানসোল, রানীগঞ্জ, কুলটি, বারাবণীকে। কথা বলবো এই নিয়ে। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। চন্দ্রশেখর, আসানসোলের এই কলিয়ারি অঞ্চলের যে ছবিগুলো দেখছিলাম, দেখতে দেখতে যোশীমঠের ছবিটা মনে পড়ে যাচ্ছিল, যদিও কারণ আলাদা, কিন্তু ছবিটা ভয়াবহ। মুখ্যমন্ত্রী নিজেও আশঙ্কা করেছেন এই এলাকাকে নিয়ে, কিন্তু তারপরেও তো বিপদ থেকেই যাচ্ছে। একটা আশঙ্কার বাতাবরণ তো তৈরি হয়েছে, উপায় কি? দেখো, এই ঘটনা যে ঘটছে এটা স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু ইসিএলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে ব্রিটিশ কোল আমল বা ইকুইটেবল কোল কোম্পানি যখন ছিল তখন মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা কাটা হয়েছিল। তার জন্য যে ম্যাপ ছিল, কয়লা যে রাষ্ট্রীয়করণ হয় 1980 সালের পর অধিগ্রহণ করে ইসিএল, কিন্তু তাদের কাছে সেই ম্যাপটা নেই। কারণ উপরিভাগের যে কয়লা, একেবারে উপরিভাগের যে কয়লা, তাতে সিম তৈরি করে কয়লা কাটা হয়েছিল, এটা ইসিএলের দাবি। কিন্তু এর জন্যই এর কোনো বিকল্প নেই, একে স্যান্ড প্যাকিং করা যাবে না, একে পিলার দেওয়া যাবে না। তার জন্য পুরোপুরিভাবে পুনর্বাসন, অর্থাৎ সেই সমস্ত গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার যে একটা ব্যবস্থা সুপ্রিম কোর্ট থেকে তার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও এখনও পর্যন্ত ঝুলে রয়েছে। এডিডিএ প্রথমে দাবি করেছিল ইসিএল টাকা দিচ্ছে না, তাই ধস পুনর্বাসন প্রকল্প এগিয়ে নেই। অন্যদিকে এই ঘটনার পর আমরা যখন ইসিএলের কাছে জানতে চাই, ইসিএলের দাবি এখনও পর্যন্ত 800 কোটি টাকা তারা দিয়েছেন, মোট 2000 কোটি টাকা যে প্রকল্প, তাতে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না। রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না, যার জন্য কয়লা মন্ত্রক থেকে এই টাকাটি আটকে আছে। অর্থাৎ একদিকে যেমন স্যান্ড প্যাকিং হচ্ছে না, অন্যদিকে পুনর্বাসনটিও কিন্তু আটকে আছে। নজর থাকবে চন্দ্রশেখর সেদিকে। আপাতত ধন্যবাদ। এখন সময় একটা ব্রেকের, ফিরছি ব্রেকের পর। In association with My Fair soap and face wash, দেয় উজ্জ্বল ও কোমল ত্বক। এক কথায় ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV9, আর আমরা TV9 বাংলা। তোলপাড় করা সব খবর, সবাই বলে কি হলো, আমরা বলি কেন হলো। খবরের ভিতরের খবর, সোজা সাপটা, স্পষ্ট বিশ্লেষণ। TV9 বাংলা, না দেখলেই নয়।